কিচেনটা একটু পরে গুছাইমু। কালকে সকালে আমার একটা আসসালামু আলাইকুম ডাইনিওয়াল ফ্যামিলির সবাইকে আরও একটি রামাদান ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকের ব্লগটা হচ্ছে ইফতারের পর থেকে স্টার্ট করলাম। ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত কি করি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর গত যে ভিডিওতে ইফতার পার্টি ব্লগ শেয়ার করেছিলাম সেই দিনের ইফতারের পরের ব্লগ হচ্ছে এটা। যেহেতু সারা দিন এবং রাতে ভিডিও করেছি সে কারণে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। তা ভাবলাম যে 2 পার্টে শেয়ার করি। মেহমানরা খাওয়া দাওয়া করে চলে গেছেন আর আমি হচ্ছে ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম। এখন ঘরটা ক্লিন করব। আসলে অনেকেই দাওয়াত রাখতে চান না এই বয়ে যে দাওয়াতের আগে একবার ক্লিন করতে হয়, দাওয়াতের পরে আরও একবার ক্লিন করতে হয়। আর আমার কিচেনের কি অবস্থা হয়ে আছে সেটা একটু পরে দেখাবো। আমার কাছে মনে হয় দাওয়াতের আগের থেকে পরে অনেক বেশি অপরিষ্কার হয় ঘর দুয়ার, যেহেতু অনেক মানুষজন আসেন, পায়ে পায়ে অনেক ময়লা আসে, তো মাস্ট ঘর ঝাড়ু দিয়ে মুছে দিতেই হয়। তারপরে দেখা যায় যে সব জায়গায় খাওয়ার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, পরিষ্কার না করলে নিজের কাছেও ভালো লাগে না। প্রথমে হচ্ছে আমি ঘরটা ক্লিন করে নিই, তারপরে হচ্ছে কিচেনটা পরিষ্কার করব। কিচেনে অনেক জিনিসপত্র জমা হয়ে আছে। এই 2 দিন ভিডিও এডিট করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আমি যে বোন বানিয়েছি ওনার বাসায় ইফতারে নিয়ে গিয়েছিলাম, তো নিজের হাতে সব মিষ্টি বানিয়েছি, সেই কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম। এক এক করে রমজান প্রায় শেষের দিকে। এই বছরের রমজানটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। এদিকে আমার রমজানের অনেক ব্লগ জমা হয়ে আছে, তো এই যে কয়দিন রমজান আছে প্রত্যেক দিন দিয়ে শেষ করতে হবে। তো সবার কি অবস্থা, কেমন যাচ্ছে রোজার দিনকাল? আসলে এই বছরের রোজাটা তেমন একটা টের পাওয়া যাচ্ছে না, কষ্ট হচ্ছে না, যেহেতু অনেক বেশি ঠান্ডা। আর গরমের সময় রোজা হলে অনেক বেশি কষ্ট হয়, মনেও থাকে যে আজ রোজা রেখেছি, অনেক কষ্ট হয়েছে। আর ঠান্ডার সময় কষ্ট তেমন একটা হয় না, অথবা ভুকও লাগে না। প্রথমে আমার সোফাটা ক্লিন করে নিলাম। সোফার মধ্যে কভার লাগিয়েছি। কভার ছাড়া সোফা একদিনও ভালো থাকে না। আর ছেলেটা এখন একটু একটু খাওয়া দাওয়া শিখেছে, ওকে বিস্কুট বা এটা সেটা দিলে ও অনেক বেশি মানে অপরিষ্কার করে। তো সব সময় সোফার মধ্যে কভার লাগিয়ে রাখতে হয়। যে মেহমানরা এনেছেন এই জুসটা প্রথম দেখলাম, এটা নারকেলের পানি, এটা খেয়ে দেখি তো
এখন টেবিলটা ক্লিন করে নিই। এই যে এখন বাজে ঘড়িতে রাত 11:30। এই তো এই সাইড কুচানো হয়ে গেছে, টেবিলটাও পরিষ্কার করে নিই। টেবিলটা তো ক্লিন করলাম, তারপরে এই সাইড শুধু ঝাড়ু দেওয়ার বাকি। আর এখন হইলো কিচেনও যাইতো তো আমার যে ডর করে কিচেনের অবস্থা দেখাই তোমরা সবসময় তো গুছাই থাকে, এখন ও গুছালো দেখায়। দাওয়াতের পরে কিতা অবস্থা ও কিচেনের সবার কিতাই ও সেম অবস্থা নি না কিতা জানাইবা আমারে। এই যে কেউ দেখলে কব মনে হয় মাসের মাঝে গুছাইছি না। সেজন্য এখন আমারে কইতো যে তুই আমার দ্বারা 2 টুকরি মাটি কাটতে আনিলা। আমি একবার রাজি গেলাম নে, লগে আরো টেকাও দিলাম নে, তো খুশি হইলাম নে। আর যখন কইতো যে আমি তোর কিচেনটা ক্লিন করে দিলাইরাম সপ্তাহ আটাইয়া, তুই কি আমার তো মাটি কাটতে লইয়া এক দৌড়ে গেলাম না মাটি কাটাত। ইকসিনতে দোয়া লাগবো, পানি জইরা মুচ্চা ফুচ্চা বাদে আবার না চকেচো রাখা লাগবো। এটা অনেক কষ্ট কাম। তো কষ্ট কার যাই হোক শেষ তো করা লাগবো। মন থেকে শুরু করতাম আর মন থেকে শেষ করতাম, চিন্তা করে দেখাইলাম না। আসলে বিরক্ত লাগে। তার আগে দেখা যায় যে রান্না বা খাওয়ানো খুশি খুশি মনে সপ্তাহ করা যায়, কিন্তু দাওয়াতের পরে এগুলা গুছাইতে অনেক বেশি বিরক্ত লাগে, বোরিং লাগে। কিচেনটা একটু পরে গুছাইমো। কালকে সকালে আমার একটা পার্সেল আইছিল, সময় পাইছি না এটা ওপেন করার। আমি একটু খুললা দেখছিলাম যে কিতা কিতা আইছে। তো ব্যাগটাও আমরিনের লাগে অর্ডার করছিলাম। তো আজকে সকালে আমরিনটা স্কুলে লইয়া গেছে। আমি মানে দেখছি যে সময় তাই আসছিল আমার কান্দার, তো দেখছি একটা দিনে আনছি। তো সকালে বাপরে খর একটা লইয়া স্কুলে যাইতো, তার আব্বু বাদে একটা দিছে। আমার যে সুন্দর লাগছে ব্যাগটা, পানি বোতল আর টিফিন বক্স একটা হয়ে যায়। সুন্দর না ব্যাগটা, যে কিউট পিঙ্ক কালার। ছোটো বাচ্চাদের ওইরকম ব্যাগ ভালো লাগে। এখনো বয়া তুইছি খানবো করে তো ঘুম থেকে উঠছে, তারা তো দেয়া তুইছি বইব এখন। আমদিনে লাগে ড্রেস, আমদিন লং প্রিন্টের ড্রেস অনেক বেশি পছন্দ করে। ড্রেসটা সুন্দর আছে, আমারও কিনতে পারবো। একটা ছেলের লাগিয়ে এত বড় সাইজ দিছে, 2 থেকে 3 বছর পরা যায়। সাইজ মতো অর্ডার করলে দেখা যায় যে শুধুই যায় 1 মাস 3 ডালে। এটা হলো রঙের লাগিয়ে 2টা টি শার্ট অর্ডার করছি। তার কালার এই ব্রাইট কালার আমরা সব মাঝে পাওয়া যায় না। তা আমার হলো বেশিরভাগ ড্রেস হইলো এই খয়েরি কালার, তারপরে ব্লু কালার, হাজবেন্ডর এই 2 কালার নাই। কাপড়টা বালা সফট কাপড়। মমতা কিতা অর্ডার করছিলাম। আমার ওরা প্রিন্টাটি যে যে দাম থাকে যদি অর্ডার করি যেমন যে ডিসকাউন্ট আছে। বেশি ওগুলোর মাঝে হিলও আছে, বাট হিল দিচ্ছি না যেন, হিল দিলে আটা যায় না, কার একদম করা থাকে। তো মিডিয়াম হিল দিলে দেখা যাবে সবসময় করা যায়। আমার লাগে আরো একটা জুতাটা অনেক সুন্দর, তোমার ডিসকাউন্ট। এরকম সাদা কালার আমার একটা আছে হিল,
কি দুইটা জুতা কিনে একটা কারণ আছে এখন থেকে ইউজ করে করতে হবে। ফ্রান্সি ছেলের লাগে গুড়ানি চাই তো পানি দুটো একদম পারবো মাছে প্লাস্টিক দেখতে সুন্দর ঠিক আছে। আমাদের একটা টক না এটা আসলে শাকের লাগান দোকান দেওয়া সামনে শাক বাট অনেক লম্বা দেখার মনে করে লাগে লাগে একটা কয়েকদিন আগে আমি প্রিন্টের একটা ড্রেস কিনছিলাম তো আমদিনও পাইছিলাম না তো এইবার পাইছি ম্যাচিং করে রাখেন না একটা চার্জার এটা দিয়ে শুধু এখনো চার্জার কিতা লাইন কোথায় এটার মধ্যে কিতা করো এটার মধ্যে চার্জারের যে মুখটা থাকে লাগে তো কেবল করলে চার্জার টার্জার সবটা এখনো ঢুকে নিলাম আর এবার ডোজ থাকতো না আমাদের দুইটা টি শার্ট টপ বা গেঞ্জি টপ যেটা স্কার্টের লোকে করা লাগে ঠিকঠাক দেখলাম হাত দিয়ে সুন্দর ফুলটা হয়েছে ঠিক আছে ফুলটা সুন্দর লাগবে তো এগুলা সেই মধ্যে দামের কথা 20 ইউরো 25 ইউরো ডিসকাউন্ট আছে এগুলোর মধ্যে আমি পিকচার দিব না সাথে হইলো যদি লিঙ্ক লাগে জানাইবা লিঙ্কও দিব না ডিসকাউন্ট আছে এগুলোর মধ্যে পিকচারের লোকে কিনলে সুন্দর লাগে আর তো ডিজাইনটা সুন্দর এটা আসলে না কিনলে বোঝা যাইতো না এই বেল্টটাও সুন্দর আছে সেই পিকচার দেখলে মানে অত বড় জিনিস ওগুলো মিলাইয়া দেখাই যে সুন্দর লাগে এখানে লেখা মতো গ্রিন কালার 10টা না 20টা সোয়েটার আচ্ছা জুতাগুলো এখন দেখাই ওই রাখিলা একটা আনছি দল লাগিয়ে আর একটা আনছি গুড়ানের যাইনি ইয়ে করে কই দিলাম মাঝে মাঝে তো তখন পয়সা তাই তাই বেশ সুন্দর কারণ আমরা এখানে যেখানে যাই 8টা যাওয়া লাগে 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা দেখা যায় যে হিল ফরা যায় না হিল এমনি লগে নিয়ে নিয়ে পিকচার তুলি সময় পিকচার তুলি সময় ফিন্দি খুললে একবার গাড়ির তো রাখি তো ফ্ল্যাট যেটা ফ্ল্যাট কিনলে আসলে সবসময় ইউজ করা যায় এটা সাইজ মতনও আছে ওগুলো দেখি ওগুলো একটু বড় দিচ্ছি এটা তো একটু ছোটো থাকে রান্না দেখালাম নাই একটু দেখি সব থেকে লাস্ট সাইজে জুতো আমি কিনবি
এটা লাগে একটু টাইট টাইট লাগে 42 দিছি তারপরেও এই জুতা অর্ডার করলে একটু সাইজ মানে যে সাইজের জুতা ফিনদন একটু বড় সাইজ দিবা আমি নর্মালি 39-40 ফিনতে দেবো এরপরে আমি 42 দিছি লাগে যে টাইট জুতাটা সুন্দর ধুয়ে না সেগুলো রাখে একটা প্লেট দেখি বাঙ্গা কোনদিন বাংছে জানি না দেখা জানি ফাটি গেছে দেখো খুয়াইতে হয়েছে তারে আর এখন খুয়াইছে সরু নখন খাইতে করে আইছে হয়তো আমি আড়াইছে নাম তুইছি কই বইয়া খেলবো নে বা দেয়া টাইম নে তার আব্বু বাড়াই গেছে এখন আঙুর গালা দিতে পারে আইছে অনেক সরু খাইতো ন এ দুষ্টামি করো বাদ হয়ে জিরায় আমার আমদি ইতা করতো না বাদা ইতা খাইতো না তাই আঙুর গালাও দিছে না আর এন খালি বাদা খাতা টুকায় আর খায় এটা কোন দেশে আসি খাও ইফতার খাইতে পারছে না কিচ্ছু tamam diyor. Muis koy tegan ci ziazal. Wallahi. সকালে করতে ওটা রাখবেন ওটা ওটা তো আর তুমি ওই যাও
কিচেনটা হয়ে গেছে, সব কিছু ক্লিন করা শেষ। এই সাইড দেখাই, কিচেনটা দেখাই। এই যে সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন। এখানে আছে এর জন্যে যে তরকারি রান্না করা আছে, এই গরুর মাংস রোস্ট, এটা মুরগির মাংস। আর এখন হচ্ছে আমার শুটকি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো এখানে শুটকি রান্না করবো লাউ আলু দিয়ে, পাতলা চুলের মতো। শুধু হলুদ মরিচ চাল একটু বেশি করে দেব। কাপড় হয়েছে সিম্পল নাই তো রাখছো উপরে রাখছি। এই যে এই মাত্র কিচেন করেছি, সাইড দিয়ে পড়ে গেছে। হাত চলে যাক পড়ে যাক, নো প্রবলেম, কিচেন থাকতো। গরম ভাত, গরম শুটকি। এই তো আমার রমজানের রাতের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। রমজান আসার পর থেকে প্রত্যেকদিন রাতেই প্রায় এরকমই আমার রুটিন, রান্নাবান্না কাজকর্ম করি। আর দিনের বেলা দেখা যায় যে ইফতার বানাতে বানাতেই আমার অর্ধেক সময় চলে যায়, যেহেতু হাজব্যান্ডকে ইফতার দিতে হয় এই 4টা 4:30টার দিকে। তো 3টার সময় আমি হচ্ছে কিচেনে ঢুকে ইফতার তৈরি করি। দিনে আর এক্সট্রা কাজকর্ম করার সময় পাই না। আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।